স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। স্বামীজির এই আলোচনাগুলি আমেরিকার মিস ওয়ার্ল্ড নাম্নী তাহার শিষ্যা কর্তৃক লিপিবদ্ধ। স্বামী শারদানন্দ যখন আমেরিকায় ছিলেন, তখন উক্ত শিষ্যের নোটবুক হইতে তিনি এগুলি সংগ্রহ করেন। তাহার কাগজপত্রের মধ্যেই এগুলি পাওয়া যায়। অধ্যায় জ্ঞানযোগ কথা 1। ওম তৎসৎ। ওমকার তত্ত্ব জানাই জগৎ রহস্য জানা। ভক্তিযুগ ও রাজযুগের মতো জ্ঞান যুগের লক্ষ্য একই, তবে সাধন প্রণালী ভিন্ন। এই যুগ শক্তিমান সাধকদের জন্য, আষ্টাঙ্গিক যোগী বা ভক্তের জন্য নয়, যুক্তিনিষ্ঠের জন্য। শুদ্ধ প্রেম ও পরাভক্তি আশ্রয় করিয়া ভক্তিযোগী যেরূপ ভগবানের সহিত একত্ব লাভ করিবার পথে অগ্রসর হন, জ্ঞান যোগীও সেইরূপ শুদ্ধ বিচার সহায়ে পরমাত্মা লাভের পথ করিয়া লন। প্রাচীন যুগের যাবতীয় মূর্তি কল্পনা, সব পুরাতন ধর্ম বিশ্বাস এবং কুসংস্কার মন হইতে দূর করিবার জন্য তাহাকে দৃঢ় চিত্ত হইতে হইবে। ইহা মাত্র ফলভোগ কামনা ত্যাগ করিয়া মুক্তির জন্য দৃঢ় সংকল্প হইতে হইবে। জ্ঞান ব্যতীত মুক্তি আমাদের কর্তলগত হইবে না। স্বরূপ উপলব্ধি অর্থাৎ আমরা যে জন্ম মৃত্যু ও ভীতির অতীত, এই উপলব্ধি জ্ঞান। আত্ম অনুভূতি পরম কল্যাণ, ইহা ইন্দ্রিয় ও চিন্তার অতীত অবস্থা। প্রকৃত আমি ধারণাতীত, ইনি নিত্য জ্ঞাতা, কখনো জ্ঞানের বিষয় হইতে পারেন না। কারণ জ্ঞান আপেক্ষিক বিষয় সম্বন্ধেই প্রযোজ্য, নিরপেক্ষ পুরুষ সম্বন্ধে নয়। সমুদয় ইন্দ্রিয়জ জ্ঞান সীমাবদ্ধ, সীমাহীন কার্য কারণ শৃঙ্খলার পরম্পরা মাত্র। আমাদের এই জগৎ ব্যবহারিক সত্তা, বাস্তবের ছায়া। তবু সুখ ও দুঃখ এই স্তরে প্রায় ভারসাম্য রক্ষা করিয়া চলিয়াছে বলিয়া এই পৃথিবী একমাত্র স্থান, যেখানে মানব আত্মস্বরূপ উপলব্ধি করিয়া অহং ব্রহ্মাস্মি জ্ঞান লাভ করিতে পারে। এই জগৎ প্রকৃতির বিবর্তন, ঈশ্বরের ব্যক্ত অবস্থা। মায়া বা আপাত প্রতীয়মান জগৎ প্রপঞ্চের আবরণে দৃষ্ট ব্রহ্ম বা নিরুপাধিক পুরুষের মানবীয় জ্ঞান গম্য ব্যাখ্যা মাত্র। এ জগৎ শূন্য নয়, ইহার কিছুটা সত্তা আছে। ব্রহ্ম আছেন বলিয়াই জগৎ প্রতীয়মান হয়। জ্ঞাতা বিষয়ক জ্ঞান কি প্রকারে হইবে? বেদান্ত মতে আমরাই সেই জ্ঞাতা। ইনি জ্ঞানের বিষয়ভূত নন, তাই আমরা কখনো ইহাকে জানিতে পারি না। আধুনিক বিজ্ঞানও এই কথা বলিতেছে, ইহাকে জানা যায় না। তবু কখনো কখনো আমরা ইহার অস্তিত্বের আভাস পাইয়া থাকি। যখনই একবার এই জগৎ স্বপ্ন ভাঙ্গিয়া যায়, তখনই সেই অনুভূতি আমরা ফিরিয়া পাই। তখন আর জগৎ আমাদের চোখে সত্য নয়। আমরা জানিতে পারিব ইহা মরীচিকা মাত্র। এই মায়া মরীচিকার উপরে যাওয়াই সকল ধর্মের লক্ষ্য। জীব ও ব্রহ্ম যে এক, সকল বেদ অহরহ এই কথা ঘোষণা করিতেছেন। কিন্তু অল্প সংখ্যক ব্যক্তি মায়ার আবরণ ভেদ করিয়া এই চরম সত্য উপলব্ধি করিবার অবস্থায় উপনীত হইতেছেন। জ্ঞান লাভ ইচ্ছু ব্যক্তিকে সর্বপ্রথমে ভয় হইতে মুক্ত হইতে হইবে। ভয়ই আমাদের অন্যতম প্রবল শত্রু।
তারপর কোনো বিষয় সম্যক অবগত না হইয়া বিশ্বাস করিও না। সর্বদা বলো, আমি শরীর নই, মন নই, চিন্তা নই, চেতনাও নই, আমি আত্মা। সব কিছু ছুড়িয়া ফেলিয়া দিলে শেষে শুধু আত্মাই অবশিষ্ট থাকিবেন। জ্ঞানীর ধ্যান দুই প্রকার। এক, আমরা যাহা নই সেই ভাব অস্বীকার করা, সেই ভাব মন হইতে দূর করিয়া দেওয়া। দুই, আমাদের প্রকৃত স্বরূপ আত্মা, এক পরমাত্মা সচ্চিদানন্দ। দৃঢ়তা সহ এই কথা বলা। যথার্থ বিচার মার্গে নির্ভয় অগ্রসর হইয়া বিচারের চরম সীমায় উপনীত হইবেন। পথে কোথাও থামিলে চলিবে না। নেতি বিচার প্রণালী অবলম্বন করিলে সব কিছুই দূর হইবে। অবশেষে যাহা অপরিহার্য, যাহা আর অস্বীকার করা যায় না, সেই প্রকৃত আমি বা আত্মায় আমরা উপনীত হইব। সেই আমি জগতের সাক্ষী, অব্যয়, সনাতন, অসীম। অজ্ঞানের মেঘাবরণ স্তরে স্তরে এই আত্মাকে ঢাকিয়া রাখে। আমরা দেখিতে পাই না, কিন্তু আত্মা সর্বদা সমভাবে বিরাজমান। দুইটি পাখি একই গাছের বিভিন্ন শাখায় উপবিষ্ট। উপরের শাখার পাখিটি ধীর স্থির মহিমময়, সুশোভন ও পূর্ণ স্বভাব। নিচের শাখার পাখিটি মিষ্ট ফল খাইয়া কখনো হৃষ্ট, আবার তিক্ত ফল আস্বাদন করিয়া কখনো বা বিষণ্ণ। এই রূপ সে শাখা হইতে শাখান্তরে বিচরণ করিতেছে। সচরাচর সে যেরূপ কটু ফল আস্বাদন করে, একদিন তদপেক্ষা কটু একটি ফল খাইয়া উপরের শান্ত শুভাময় পাখিটির প্রতি দৃষ্টিপাত করিয়া চিন্তা করিল, হায়, আমার প্রাণের আকাঙ্ক্ষা ওই পাখির মতো হই। তারপর কয়েক ধাপ উপরে তাহার দিকে অগ্রসর হইল। শীঘ্রই আবার ওই পাখিটির মতো হইবার বাসনা সম্পূর্ণ বিস্মৃত হইয়া পুনরায় মিষ্ট ও তিক্ত ফলের আস্বাদনে তুষ্ট ও রুষ্ট মনোভাব লইয়া পূর্বের মতো বিচরণ করিতে লাগিল। আবার ঊর্ধ্বে দৃষ্টিপাত করিল, আবার শান্ত স্নিগ্ধ মহিমা মণ্ডিত উপরের পাখিটির দিকে কয়েক ধাপ অগ্রসর হইল। এই রূপ ব্যাপার বহুবার সংগঠিত হইলে অবশেষে উপরের পাখিটির সান্নিধ্য লাভ করিয়া সে দেখিল, উহার পক্ষজ্যোতি তাহার চোখ দান্দাইয়া তাহাকে আবিষ্ট করিয়া ফেলিয়াছে। পরিশেষে দেখিতে পাইল, কি আশ্চর্য! কেবল একটি পাখি সেখানে রহিয়াছে। সে নিজেও তো চিরকালই ওই উপরের পাখি, তবে এইমাত্র সে এ সত্য বুঝিতে পারিল। মানুষ ও নিম্ন শাখা বিহারী ওই পক্ষীর মতো, কিন্তু সর্বোচ্চ আদর্শে উপনীত হইবার জন্য সচেষ্ট হইলে সে বুঝিতে পারিবে, সেও সর্বদাই সেই আত্মা রূপেই ছিল। আত্মা ছাড়া যাহা কিছু সবই স্বপ্ন মাত্র। এই জড় ও জড়ের সত্যতায় বিশ্বাস হইতে নিজেদের একেবারে পৃথক করিয়া ফেলাই প্রকৃত জ্ঞান। ওম তৎসৎ। ওমই একমাত্র প্রকৃত সত্তা। জ্ঞানী সর্বদা ইহা মনে জাগরুক রাখিবেন। নিরপেক্ষ একত্বই জ্ঞান যুগের ভিত্তি। ইহা দ্বৈত ভাব বর্জিত অদ্বৈতবাদ। ইহাই বেদান্ত দর্শন সৌধের ভিত্তিপ্রস্তর। বেদান্তের আদি ও অন্ত। ব্রহ্মই একমাত্র সত্য বস্তু, আর সব মিথ্যা। অহং ব্রহ্মাস্মি। অহরহ এই বাক্য উচ্চারণ করিতে করিতে উহাকে আমাদের স্বভাবের অঙ্গীভূত করিয়া ফেলিতে হইবে। কেবল এই উপায়েই সকল দ্বৈতবাদ, ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ নিরানন্দ অতিক্রম করিয়া এক অদ্বিতীয় সনাতন অব্যয় অসীম ও একমেবা দ্বিতীয়ম রূপে নিজেকে উপলব্ধি করিতে আমরা সমর্থ হইব।
জ্ঞান যোগীকে সংকীর্ণতম সাম্প্রদায়িকের মতো একাগ্র, আবার আকাশের মতো উদার হইতে হইবে। সম্পূর্ণভাবে চিত্ত সংযত করিয়া বৌদ্ধ বা খ্রিস্টান হইবার সামর্থ্য অর্জন করিতে হইবে। স্বেচ্ছায় এই সব বিভিন্ন ধর্মভাবের মধ্যে নিজেকে ছড়াইয়া দিয়া চিরন্তন সমন্বয়ের প্রতি অবিচলিত নিষ্ঠা রাখিতে হইবে। নিয়ত অভ্যাস দ্বারাই এই সংযম অর্জিত হইতে পারে। এক হইতেই সকল বৈচিত্র্য উদ্ভূত, কিন্তু কর্মের সহিত আমরা যাহাতে নিজেদের এক করিয়া না ফেলি, সেই শিক্ষা আমাদের লাভ করিতে হইবে। আর সম্মুখে উপস্থিত বস্তু ছাড়া অন্য বস্তু দেখিবার, শুনিবার বা আলোচনা করিবার প্রবৃত্তি যেন আমাদের না থাকে। সমস্ত মন প্রাণ অর্পণ করিয়া আমাদিগকে একাগ্র হইতে হইবে। দিন রাত্রি নিজেকে বলো সুহং সুহং। বেদান্ত দর্শনের সর্বশ্রেষ্ঠ শিক্ষাদাতা শঙ্করাচার্য। তিনি অকাট্য যুক্তি সহায়ে বেদের সার সত্যগুলি সংগ্রহ করিয়া অপূর্ব জ্ঞানশাস্ত্র রচনা করিয়াছেন, যাহা তাহার ভাষ্যের মাধ্যমে শিক্ষণীয়। ব্রহ্ম নির্দেশক পরস্পর বিরুদ্ধ বাক্যবলি গ্রথিত করিয়া দেখাইয়াছেন। একমাত্র সেই নির্বিশেষ সত্তাই আছেন। আরও দেখাইয়াছেন চড়াই পথে অগ্রগতি ধীরে ধীরেই সম্ভব, এবং মানুষের ধারণা শক্তির তারতম্য অনুসারে ব্রহ্ম নির্দেশক বৈচিত্র্য বর্ণনাগুলিও অতি প্রয়োজনীয়। খ্রাইস্ট তাহার শ্রোতাদের যোগ্যতা অনুসারে যে উপদেশ দিয়াছেন, তাহা কটকতা ইহারই অনুরূপ। প্রথমত তিনি স্বর্গে আসীন ঈশ্বরের নিকট প্রার্থনা জানাইবার উপদেশ দেন। তারপর এক ধাপ ঊর্ধ্বে উঠিয়া বলেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা প্রশাখা। পরিশেষে চরম সত্য প্রচার করিয়া বলেন, আমি ও আমার পিতা এক। স্বর্গরাজ্য তোমাদের অন্তরেই অবস্থিত। শঙ্করাচার্য শিক্ষা দেন দেবতার শ্রেষ্ঠ অনুগ্রহ তিনটি: এক, মনুষ্য দেহ; দুই, ঈশ্বর লাভের ইচ্ছা; এবং তিন, জ্ঞানের আলোক দিতে সমর্থ আচার্য। এই তিনটি লাভ করিতে পারিলে মুক্তি আমাদের কর্তলগত। একমাত্র জ্ঞানই আমাদের মুক্তি দিতে পারে, কিন্তু জ্ঞান উদয়ের সঙ্গে আনুষ্ঠানিক ধর্মগুলি তিরোহিত হইবে। এক অদ্বিতীয় সত্তাই জগতে বিদ্যমান। প্রত্যেক জীবই সেই পূর্ণ সত্তা, শুধু অংশ নয়। ইহাই বেদান্তের সারমর্ম। প্রতিটি শিশির কণাতে সূর্য পূর্ণরূপে প্রতিবিম্বিত। দেশকাল নিমিত্ত আশ্রয়ে সেই সত্তাই মনুষ্যরূপে প্রকাশিত, কিন্তু দৃশ্য জগতের অন্তরালে এক চরম তত্ত্ব বিরাজমান। নিঃস্বার্থতার ভাব দৃঢ় হইলেই কাছা আমি মন হইতে চলিয়া যায়। আমরা দেহ, এই দুঃখকর স্বপ্ন হইতে আমাদিগকে মুক্ত হইতে হইবে। আমি ব্রহ্ম, এই সত্য জানিতে হইবে। আমরা প্রত্যেকেই পূর্ণ অনন্ত মহাসমুদ্র। জলবিন্দু নই যে সাগরে মিশিয়া অস্তিত্ব হারাইব। মায়ার বন্ধন হইতে মুক্ত হইলেই এই পূর্ণত্ব ও অসীমত্বের জ্ঞান লাভ করিব। অসীমকে ভাগ করা যায় না। একমেবা দ্বিতীয়মের দ্বিতীয় কিছুই নাই, সবই সেই এক ব্রহ্ম। এই জ্ঞান সকলেই লাভ করিবে, কিন্তু এই জীবনেই ওই জ্ঞান লাভের জন্য আমাদিগকে প্রাণপণ চেষ্টা করিতে হইবে। কারণ ওই জ্ঞান লাভ না করিলে আমরা মনুষ্য জাতির শ্রেষ্ঠ হিত সাধনে সমর্থ হইব না। জীবন মুক্তই কেবল যথার্থ প্রেম ও প্রকৃত সত্য বিতরণ করিতে, ঠিকঠাকভাবে দান করিতে সমর্থ। একমাত্র সত্যই মুক্তি দিতে পারে। বাসনা আমাদিগকে কৃতদাসে পরিণত করে। এই বাসনা এক অতৃপ্ত রাক্ষসী।
ইহার কবলে যাহারা পড়ে তাহাদের শান্তি নাই, কিন্তু জীবনমুক্ত অদ্বৈত জ্ঞান লাভ করিয়া সব বাসনা জয় করিয়াছেন, তাহার কাম্য আর কিছুই নাই। দেহ, স্ত্রী পুরুষ, জ্ঞান, জাতি, বর্ণ, বন্ধন, এই সব মোহ মনই আমাদের সম্মুখে উপস্থাপিত করে। সুতরাং সত্যের অনুভূতি না হওয়া পর্যন্ত মনকে অহরহ এই সত্য বলিতে হইবে। আমরা আনন্দস্বরূপ, যাহা কিছু সুখ অনুভব করিয়া থাকি, তাহা এই আনন্দেরই আবাস। প্রকৃত স্বরূপের সংস্পর্শেই এই কণামাত্র সুখ আমরা লাভ করিয়া থাকি। সেই ব্রহ্ম সুখ দুঃখের অতীত, তিনি জগতের সাক্ষী স্বরূপ, জীবন গ্রন্থের অপরিবর্তনীয় পাঠক। তাহার সম্মুখে জীবন গ্রন্থের পৃষ্ঠাগুলি একে একে খুলিয়া যাইতেছে। অভ্যাস হইতে যোগ, যোগ হইতে জ্ঞান, জ্ঞান হইতে প্রেম, প্রেম হইতে আনন্দ। আমি ও আমার একটি কুসংস্কার। ইহার বেষ্টনে আমরা এত দীর্ঘকাল রহিয়াছি যে ইহাকে ত্যাগ করা একরূপ অসম্ভব। তবু অতি উচ্চ অবস্থা লাভ করিতে হইলে এই কুসংস্কার ত্যাগ করিতেই হইবে। আমাদিগকে আনন্দময় ও প্রফুল্ল হইতে হইবে। অপ্রসন্ন মুখ ভাব লইয়া ধর্ম লাভ হয় না। যাবতীয় পার্থিব বস্তু অপেক্ষা ধর্ম বেশি আনন্দপ্রদ, কারণ ইহা সর্বোৎকৃষ্ট। কঠোর তপশ্চর্যা আমাদিগকে পবিত্র করিতে পারে না। ঈশ্বর প্রেমিক ও পবিত্র আত্মা কেন বিষণ্ণ হইবেন? তিনি হইবেন আনন্দময় শিশুর মতো প্রকৃত ঈশ্বর সন্তান। অন্তঃকরণকে শুদ্ধ করাই ধর্মের সার। স্বর্গরাজ্য আমাদের অন্তরে, কিন্তু বিশুদ্ধ আত্মাই সে রাজাদিরাজ দর্শনের অধিকারী। জগতের চিন্তা করিলে জগৎই থাকিয়া যায়, জগৎ রূপে তিনি প্রকাশিত। এইভাবে চিন্তা করিলে আমরা ঈশ্বরকে লাভ করিব। পিতা মাতা, পুত্র কন্যা, স্বামী স্ত্রী, শত্রু মিত্র, ব্যক্তি বা বস্তু, সকলের উপরেই এই ঈশ্বর ভাব আরোপ করিতে হইবে। যদি আমরা জ্ঞানত এই জগৎকে ঈশ্বরময় দেখি, তাহাকে ছাড়া আর কিছু অনুভব না করি, ভাবিয়া দেখো, তাহা হইলে সমগ্র জগৎ আমাদের চক্ষে আরও এক রূপে প্রতিভাত হইবে। তখনই আমাদের সকল দুঃখ, সকল সংগ্রাম, সকল যন্ত্রণার চিরতরে অবসান হইবে। জ্ঞান সাম্প্রদায়িক ধর্মবিশ্বাসের ঊর্ধ্বে, তাই বলিয়া জ্ঞান ধর্মবিশ্বাসের অশ্রদ্ধা করে না। জ্ঞান লাভ বলিতে বোঝায় ধর্মমতের ঊর্ধ্বে এক উন্নত অবস্থা লাভ। জ্ঞানী ধ্বংস চান না, পরন্তু সকলকে সাহায্য করিতে চান। সকল নদীর জল যেমন সাগরে মিশিয়া এক হইয়া যায়, যাবতীয় ধর্মও তেমনি জ্ঞানে মিশিয়া একাকার হইয়া যায়। সকল বস্তুর সত্তাই ব্রহ্মের সত্তার উপর নির্ভর করে। বস্তুত এই সত্য হৃদয়ঙ্গম করিতে সমর্থ হইলে বুঝিতে পারিব, যথার্থ সত্য আমরা কিছু পরিমাণে উপলব্ধি করিয়াছি। বৈষম্য দৃষ্টি যখন সম্পূর্ণরূপে চলিয়া যাইবে, তখনই বোধ হইবে আমি ও জগৎ পিতা ও ভিন্ন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অতি সুন্দর জ্ঞানের উপদেশ দিয়াছেন। এই মহৎ কাব্যগ্রন্থ ভারতীয় সাহিত্য রত্নরাজির চূড়ামণি রূপে পরিগণিত। ইহা বেদের ভাষ্য স্বরূপ। গীতা স্পষ্ট বুঝাইয়া দিতেছেন, এই জীবনেই আধ্যাত্মিক সংগ্রামে আমাদিগকে জয়ী হইতে হইবে। সংগ্রামে পৃষ্ঠ প্রদর্শন না করিয়া সবটুকু প্রাপ্য আদায় করিতে হইবে। গীতা উচ্চতর জীবন সংগ্রামের রূপক, তাই যুদ্ধক্ষেত্রই গীতা বর্ণনার স্থান নির্ণীত হওয়ায় অতি উচ্চ আঙ্গের কবিত্ব প্রকাশিত হইয়াছে। বিরুদ্ধে যুযুৎসু দলের অন্যতম নায়ক অর্জুনের সারথি বেশে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষণ্ণ না হইতে এবং মৃত্যু ভয় ত্যাগ করিতে উদ্বুদ্ধ করিতেছেন, কারণ তিনি তো জানিতেন
তিনি অবিনাশী আর পরিবর্তনশীল, যাহা কিছু সবই মনুষ্যের প্রকৃত স্বরূপের বিরোধী। অধ্যায়ের পর অধ্যায় ধরিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে অতি উচ্চ দার্শনিক তত্ত্ব শিক্ষা দিতেছেন। এই সকল উপদেশই গীতাকে পরম আশ্চর্য কাব্যগ্রন্থে পরিণত করিয়াছে। প্রকৃতপক্ষে সমগ্র বেদান্ত দর্শনই গীতায় নিবদ্ধ। বেদের শিক্ষা এই যে আত্মা অবিনাশী, দেহের মৃত্যুতে আত্মা কোনো রূপেই বিকৃত হন না। বৃত্তরূপ আত্মার পরিধি কোথাও নাই, কেন্দ্র জীবদেহে। তথাকথিত মৃত্যু এই কেন্দ্রের পরিবর্তন মাত্র। ঈশ্বর একটি বৃত্ত, এই বৃত্তের পরিধি কোথাও নাই, কিন্তু কেন্দ্র সর্বত্র। যখনই আমরা এই সংকীর্ণ দেহরূপ কেন্দ্র হইতে বাহিরে যাইতে পারি, তখনই আমাদের প্রকৃত স্বরূপ এই ঈশ্বর উপলব্ধ হন। বর্তমান কাল, অতীত ও ভবিষ্যতের সীমারেখা, ভেদ পরিচায়ক রেখা মাত্র। সুতরাং অতীত ও ভবিষ্যৎ হইতে বর্তমানের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নাই বলিয়া কেবল বর্তমানই গ্রাহ্য, এ কথা নির্বিচারে বলিতে পারে। এই তিন কালই একত্র মিলিয়া এক অখণ্ড সমষ্টি। সময় সম্বন্ধে আমাদের ধারণা এই যে উহা আমাদের বুদ্ধিবৃত্তির পরিণতির তারতম্য অনুসারে আরোপিত একটি অবস্থা মাত্র। অধ্যায় জ্ঞান যুগ কথা ৩। জ্ঞানের শিক্ষা এই যে জগৎ ছাড়িতে হইবে, কিন্তু তাই বলিয়া জগৎ ত্যাগ করিয়া অন্যত্র প্রস্থান করিবে না। জগতে থাকিবেন, অথচ জগতের হইয়া যাইবেন না, ইহাই সন্ন্যাসীর পক্ষে একটি চরম পরীক্ষা। এই রূপ ত্যাগের ধারণা যে কোনো আকারেই হোক সকল ধর্মেই স্থান পাইয়াছে। আমাদের নিকট জ্ঞানের দাবি এই যে আমরা শুধু সমত্ব দেখিব, সমদর্শী হইব। নিন্দা স্তুতি, ভালো মন্দ, এমনকি শীত উষ্ণ ও তুল্য রূপে আমাদিগকে গ্রহণ করিতে হইবে। ভারতে এমন অনেক সাধু আছেন যাহাদের নিকট দ্বন্দ্বাতীত এই সাম্যভাব বর্ণে বর্ণে সত্য। সম্পূর্ণ অনাবৃত দেহ ও আপাতত একেবারে শীত উষ্ণ বৈষম্য বোধহীন অবস্থায় তুষারমণ্ডিত তুঙ্গ হিমালয় শৃঙ্গে অথবা উত্তপ্ত মরুভূমিতে তাহারা ভ্রমণ করিয়া থাকেন। আমরা দেহ নই, দেহ সম্বন্ধে ভ্রান্ত সংস্কার সর্বাগ্রে ত্যাগ করিতে হইবে। তারপর মন নই, মনের সংস্কারও ছাড়িতে হইবে। আমরা মন নই, এই মন রেশমের মতো সূক্ষ্ম শরীর মাত্র, আত্মার কোনো অংশ নয়। প্রায় সকল পদার্থ সম্বন্ধে প্রযোজ্য ইংরাজি বডি শব্দটি দ্বারা সকল বস্তুর অন্তর্নিহিত একটি সাধারণ কিছু বুঝায়, ইহাই অস্তিত্ব। আমাদের দেহ উহার অন্তরালে অবস্থিত চিন্তারই প্রতীক। আবার চিন্তাগুলি স্বয়ং পর্যায়ক্রমে দেহের পশ্চাতে অবস্থিত কোনো কিছুর প্রতীক। সেই কোনো কিছুই পারমার্থিক সত্তা। আমাদের আত্মার আত্মা, বিশ্ব আত্মা, প্রাণের প্রাণ আমাদের যথার্থ স্বরূপ। যতদিন পর্যন্ত এই জ্ঞান থাকিবে যে ঈশ্বর হইতে আমরা অনুমাত্র পৃথক, ততদিন ভয় থাকিবে। আবার ঈশ্বরের সহিত একত্ব বোধ হইলেই ভয় দূর হইবে। কিসের ভয়? কেবল ইচ্ছা শক্তি সহায়ে জ্ঞানী দেহ মনের অতীত অবস্থা লাভ করিয়া এই বিশ্বকে শূন্য মাত্রে পরিণত করেন। এই রূপে অবিদ্যা নাশ করিয়া তিনি তাহার যথার্থ স্বরূপ আত্মাকে জানেন। সুখ দুঃখ শুধু ইন্দ্রিয় জনিত, এগুলি আমাদের প্রকৃত স্বরূপকে স্পর্শ করিতে পারে না। আত্মা দেশকাল নিমিত্তের অতীত, সেই হেতু অপরিচ্ছন্ন ও সর্বত্র বিরাজমান। জ্ঞানী সমস্ত বিধি নিষেধের গণ্ডির বাহিরে গিয়া স্মৃতির অনুশাসন ও ধর্মশাস্ত্রের অতীত হইয়া নিজেই নিজের শাস্ত্র হইবেন। বিধি নিষেধের মধ্যে আমরা জড়ীভূত হইয়া মৃত্যুবরণ করি।
তবুও যাহারা শাস্ত্রবিধি অতিক্রম করিতে অসমর্থ, জ্ঞানী তাহাদের দোষ দর্শন করিবেন না। এমনকি আমি তোমা অপেক্ষা পবিত্র, অন্যের সম্বন্ধে জ্ঞানী কখনো এরূপ মনে করিবেন না। এইগুলি প্রকৃত জ্ঞানযোগীর লক্ষণ। 1. জ্ঞানী জ্ঞান ব্যতীত আর কিছুই আকাঙ্ক্ষা করেন না। 2. তাহার সকল ইন্দ্রিয় সম্পূর্ণ বশীভূত। উন্মুক্ত আকাশতলে অনাবৃত ধরাই তাহার শয্যা হোক বা রাজপ্রসাদেই তিনি অবস্থান করুক, উভয় অবস্থাতেই তুল্য সুখী হইয়া অসন্তোষ প্রকাশ না করিয়া সব কিছুই তিনি সমভাবে ভোগ করিয়া থাকেন। যেহেতু আত্মব্যতিরিক্ত সব কিছু হইতেই তিনি মন উঠাইয়া লইয়াছেন, সেই জন্য দুঃখ কষ্টের হাত এড়াইবার চেষ্টা না করিয়া সেগুলির সম্মুখীন হইয়াই দুঃখ কষ্ট সহ্য করেন। 3. জ্ঞানী বুঝিয়াছেন এক ব্রহ্ম ছাড়া সবই অনিত্য। 4. মুক্তি লাভের জন্য তাহার তীব্র আকাঙ্ক্ষা বিদ্যমান। প্রবল ইচ্ছা শক্তি সহায়ে মনকে উচ্চ বিষয়ে নিবিষ্ট করিয়া তিনি শান্তির অধিকারী হন। শান্তি লাভ করিতে না পারিলে আমরা পশু অপেক্ষা বেশি উন্নত নই। সর্বকর্ম ফল বিসর্জন পূর্বক ইহকাল বা পরকালের ফল আকাঙ্ক্ষা রহিত হইয়া জ্ঞানী পরার্থে ও ঈশ্বরার্থে কর্ম সম্পাদন করেন। আত্মজ্ঞান ব্যতীত জগৎ আমাদিগকে আর কি দিতে পারে? আত্মজ্ঞান লাভ হইলেই সকল প্রয়োজন সিদ্ধ হইল। বেদের শিক্ষা এই যে আত্মা এক অখণ্ড সত্তা। আমরা জানি এই আত্মা মন, স্মৃতি, চিন্তা, এমনকি চেতনারও অতীত। সব কিছুই আত্মা হইতে আসিয়াছে। আত্মারই মধ্য দিয়া অথবা আত্মা আছেন বলিয়াই আমরা দেখি, শুনি, অনুভব করি এবং চিন্তা করি। ওম। এই অদ্বিতীয় সত্তার সহিত একত্ব উপলব্ধি জীব জগতের লক্ষ্য। জ্ঞানীকে সকল ধর্মীয় মতবাদ হইতে মুক্ত থাকিতে হইবে। তিনি হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান কিছুই নন, কিন্তু তিনি একাধারে এই 3। জ্ঞানী সর্বকর্ম পরিত্যাগ করেন। তিনি ঈশ্বরের শরণাগত। কর্ম আর জ্ঞানীকে বদ্ধ করিতে পারে না। জ্ঞানী কঠোর বিচারবাদী। নীতি বিচার সহায়ে তিনি সবই অস্বীকার করেন। তিনি দিবারাত্র মনে মনে বলেন, ধর্ম বিশ্বাস নাই, মন্ত্রতন্ত্র নাই, স্বর্গ নরক নাই, ধর্ম মত নাই, মন্দির নাই, কেবল আত্মাই আছেন। সর্ববস্তু পরিহার করিয়া যে অপরিহার্য পরম তত্ত্ব লাভ হয়, তাহাই আত্মা। সমস্ত ব্যবহারিক ও সম্বন্ধমূলক ভাবের বিলুপ অবস্থা, সেই নির্বাণ অবস্থা লাভ না হওয়া পর্যন্ত জ্ঞানী স্বতঃসিদ্ধ রূপে কিছুরই অস্তিত্ব স্বীকার না করিয়া শুদ্ধ বিচার ও ইচ্ছা শক্তি দ্বারা সব কিছু বিশ্লেষণ করিয়া থাকেন। এই অবস্থার বর্ণনা বা ধারণাও অসম্ভব। পার্থিব ফলাফলের দ্বারা জ্ঞানের ভালো মন্দের বিচার হয় না। শকুনি যেমন শূন্যে বহু ঊর্ধ্বে উঠিয়া অদৃশ্য হইলেও সামান্য গলিত দেহ দেখিয়া সবেগে নামিয়া আসিতে সর্বদা উন্মুখ, তেমন হইও না। স্বাস্থ্য, পরমায়ু বা সম্পদ কিছুই চাহিও না, কেবল মুক্তিকামী হও। আমরা সচিদানন্দ। সৎ বা অস্থিভাব জগতের শেষ বস্তু নির্দেশক ব্যাপার। তাহাই আমাদের অস্তিত্ব, তাহাই আমাদের জ্ঞান। আর অস্তিত্বের অবিমিশ্র স্বাভাবিক ফল হল আনন্দ। কখনো কখনো মুহূর্তের জন্য আমরা সেই পরমানন্দ অনুভব করি। সেই সময় আনন্দ ছাড়া আমরা কিছুই চাই না, কিছুই দিই না এবং কিছুই জানি না। তারপর এই আনন্দ অন্তর্হিত হয়ে আবার জগতের যাবতীয় দৃশ্য চক্ষের সম্মুখে ভাসিতে থাকে এবং আমরা জানি এই বিশ্ব ছবি সর্বাশ্রয় ঈশ্বরেরই উপর বিন্যস্ত শিল্প রচনা মাত্র। সংসারে ফিরিয়া আসিলেই দেখিতে পাই সেই পারমার্থিক সত্তাই ব্যবহারিক সত্তারূপে প্রতিভাত হইয়াছেন। সচ্চিদানন্দকে দেখি পিতা, পুত্র ও পবিত্র আত্মা
এই ত্রিমূর্তি রূপে। সৎ অর্থাৎ সৃজনী শক্তি, চিৎ অর্থাৎ পরিচালিকা শক্তি, আনন্দ অর্থাৎ আত্ম অনুভব শক্তি। এই শক্তি আবার আমাদিগকে সেই এক ব্রহ্মের সহিত যুক্ত করে। জ্ঞান বা চিৎ ব্যতীত সৎকে কেহই উপলব্ধি করিতে পারে না। এই তত্ত্বেরই মধ্যে পুত্রের ভিতর দিয়া ব্যতীত কেহ পরম পিতাকে দর্শন করিতে পারে না। খ্রাইস্টের এই কথার তাৎপর্য নিহিত। বেদান্তের শিক্ষা এই যে ইহলোকেই এবং এই দেহেই নির্বাণ লাভ করা যায়। নির্বাণ লাভ করিবার জন্য মৃত্যু পর্যন্ত প্রতীক্ষার প্রয়োজন নাই। নির্বাণ শব্দের অর্থ আত্ম অনুভূতি। এক মুহূর্তের জন্য আত্ম অনুভূতি লাভ হইলে ব্যক্তিত্বের মরীচিকা দ্বারা আর মুগ্ধ হইতে হইবে না। চক্ষু আছে এতএব আপাত প্রতীয়মান বস্তু দেখিতেই হইবে, কিন্তু আমরা ইহার স্বরূপ জানিয়াছি এতএব সর্বদাই বুঝি যে উহা প্রকৃত পক্ষে কি। এই জগৎ রূপ আবরণী ও বিকারী আত্মাকে আবৃত রাখিয়াছে। এই আবরণ অপসারিত হইলেই আত্মদর্শন হয়। পরিবর্তন যাহা কিছু তাহা এই আবরণেই সংগঠিত হয়, আত্মায় নয়। সাধুর নিকট এই আবরণ অতি সূক্ষ্ম। ইহার ভিতর দিয়া বাস্তব সত্তা প্রায় প্রকাশিত হইতে পারে, কিন্তু পাপীর নিকট এই আবরণ অতি স্থূল। সুতরাং পাপীর মধ্যে যে আত্মা রহিয়াছেন এবং সাধুর মধ্যে যে আত্মা আছেন, এই সত্যও সহসা অনুধাবন করিতে পারা যায় না। একত্রে উপনীত হইলে সব বিচার সমাপ্ত হয়। সুতরাং আমরা প্রথমত বিশ্লেষণ অর্থাৎ অ্যানালিসিস, তারপর সমন্বয় অর্থাৎ সিনথেসিস অবলম্বন করিয়া থাকি। বিজ্ঞানের রাজ্যে দেখা যায় একটি অন্তর্নিহিত প্রাকৃতিক শক্তির অনুসন্ধানের ফলে শক্তিগুলির সংখ্যা কমিতে থাকে। চরম একত্বকে পূর্ণভাবে উপলব্ধি করিতে পারিলেই জড় বিজ্ঞান লক্ষ্যে উপনীত হয়। একত্রে পৌঁছিলেই আমাদের বিশ্রাম, জ্ঞানী চরম অবস্থা। সকল বিজ্ঞানের শ্রেষ্ঠ ধর্ম বিজ্ঞান বহু পূর্বেই সেই একত্ব আবিষ্কার করিয়াছে। সেই একত্বে অদ্বৈত তত্ত্বে উপনীত হওয়াই জ্ঞানযুগের লক্ষ্য। বিশ্বময় এক পরমাত্মাই বিরাজ করিতেছেন, ক্ষুদ্র জীব আত্মাগুলি তাহারই অভিব্যক্তি মাত্র। এতএব পরমাত্মা তাহার অভিব্যক্তিগুলি অপেক্ষা অনন্ত গুণে বৃহৎ। সব কিছু পরমাত্মা বা ব্রহ্মই। সাধু, পাপী, মেষ, ব্যাঘ্র, এমনকি হত্যাকারী পর্যন্ত সত্তার দিক দিয়া ব্রহ্ম ভিন্ন আর কিছুই নয়, যেহেতু ব্রহ্ম ছাড়া আর কিছুরই অস্তিত্ব নাই। এক সৎ বস্তুই বিদ্যমান। ঋষিগণ তাহাকে বিভিন্নভাবে অভিহিত করিয়াছেন। এই জ্ঞান ব্যতীত উৎকৃষ্ট আর কিছু নাই, এবং যোগ দ্বারা বিশুদ্ধ চিত্ত ব্যক্তিতেই এই জ্ঞানের আলোক উদ্ভাসিত হয়। যিনি যত বেশি এই যোগ ও ধ্যানের দ্বারা বিশুদ্ধ ও যোগ্য হইয়াছেন, আত্ম অনুভূতির আলোক তাহার নিকট তত বেশি স্পষ্ট। এই উৎকৃষ্ট জ্ঞান 4,000 বর্ষ পূর্বে আবিষ্কৃত হইয়াছে, কিন্তু অতি অল্প কয়েকজনেরই অধিকারে আসিয়াছে। এখনও ইহা জাতীয় সম্পত্তি রূপে পরিণত হইতে পারে নাই।